আমাদের ভারতবর্ষ তন্ত্রমন্ত্র ধর্মবিশ্বাসের দেশ হিসাবে সারা পৃথিবীতে পরিচিত। এখানের প্রতিটি শহরে প্রতিটি গ্রামে দেখা যায় নানা রকম বৈচিত্র্যময় স্থাপত্য। এই রকম স্থাপত্যগুলির মধ্যে জড়িয়ে আছে অনেক পুরানো ইতিহাস, অনেক অজানা তত্ত্ব, অনেক লুকানো রহস্য। বন্ধুরা, আজ আমাদের পর্বে তোমাদের সাথে তুলে ধরব সবচেয়ে রহস্যময় একটি মন্দিরের কথা, যার নাম পদ্মনাভা স্বামী মন্দির। তিরুঅনন্তপুরমে অবস্থিত পদ্মনাভা মন্দির ভগবান বিষ্ণুর মুখ্য মন্দিরের মধ্যে একটি। যেহেতু এই মন্দির ভারতের অন্যতম বিষ্ণু মন্দির, তাই এই মন্দির দর্শন করতে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী দেশ বিদেশ থেকে কেরলে উপস্থিত হন। বিশ্বের সবথেকে ধনী মন্দিরের খেতাব অর্জন করা এই মন্দিরের গর্ভগৃহে ভগবান বিষ্ণুর একটি মূর্তি আছে এবং এখানে ভগবান বিষ্ণুকে শেষনাগের উপরে শয়িত অবস্থায় দেখা যায়। এই মন্দিরটি শুধু ভগবান বিষ্ণুর মন্দির হিসাবে বিখ্যাত নয়, কারণ এই মন্দিরের আনাচে কানাচে আছে রহস্যে মুড়া। এই মন্দিরটি যেমন তার বিপুল পরিমাণ সম্পদের জন্য বিখ্যাত, ঠিক তেমনি নানা রহস্যের টানেও এখানে প্রচুর দর্শনার্থী উপস্থিত হন। এই মন্দিরের যাবতীয় রহস্য এই ভিডিওতে অবশ্যই জানাবো, কিন্তু তার আগে সংক্ষেপে এই মন্দিরের যাবতীয় ইতিহাস জেনে নেওয়া যাক। পদ্মনাভা মন্দির 1800 শতকে ত্রিভুমপুরের রাজপরিবার দ্বারা নির্মিত হয়। ত্রিভুমপুরের রাজা মার্কণ্ড বর্মা নিজেকে পদ্মনাভা দাস বলে দাবি করেছিলেন এবং এরপর ত্রিভুমপুরের রাজপরিবারের সমস্ত সদস্য নিজেদের পদ্মনাভা স্বামী সেবায় সমর্পিত করেন। এরপর থেকে অনেকে দাবি করেন যে এই রাজপরিবারের সদস্যরা নিজেদের যাবতীয় ধন সম্পত্তি এই মন্দিরে দান করেন এবং মন্দিরের যে কোনো গুপ্ত স্থানে সেগুলি সুরক্ষিত আছে। কিন্তু এগুলি ছিল শুধু লোকের দাবি। আদৌ কি এই দাবির কোনো বাস্তবতা ছিল? আসুন আমরা এই মন্দিরের সবচেয়ে বড় রহস্যের দিকে এগিয়ে যাই। পদ্মনাভা মন্দিরের গুপ্তধনের খবর যখন দেশ বিদেশে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন এই গুপ্তধনের খোঁজ করতে অনেকেই এখানে আসতে শুরু করে দেয়। কিন্তু এমন কি রহস্য আছে এই গুপ্তধনের সঙ্গে জড়িয়ে, যার জন্য এই গুপ্তধনের খুঁজে যেই আসছে তাকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে? এই সম্বন্ধে একদম প্রাথমিকভাবে দেখতে হলে আমাদের জানতে হবে 1931 সালে হিমেলিয়া গিলক্রিস্ট জনতার রচিত একটা আবিষ্কার বই। এই বইটিতে ইমলি হেচ দাবি করেছেন যে তারা এই পদ্মনাভা মন্দিরের একটি ভল্ট খোলার চেষ্টা করে, কিন্তু এই ভল্ট খোলার সাথে সাথে সেখান থেকে প্রচুর বিষধর সাপ বেরিয়ে পড়ে এবং তাদের তাড়া করে। তিনি দাবি করেন যে সেই মুহূর্তে তারা সেখান থেকে পালাতে পারলেও তাদের মাঝে মধ্যে মনে হতো সেই সাপগুলি তাদের এখনো তাড়া করে রয়েছে। এই ঘটনার পর পদ্মনাভা মন্দিরের গুপ্তধনের খোঁজ অনেকদিন স্থগিত থাকলেও এই ঘটনায় আরেকটি নতুন মোড় আসে 2011 সালে। আসুন জেনে নেই কি হয়েছিল সেই রহস্য। গুপ্তধন সম্পর্কে জানেন যখন মানুষের মনে উত্তেজনার পারদ করতে থাকে, তখন 2011 সালে ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট এই মন্দিরের গুপ্তধন সম্পর্কে আগ্রহ হয় এবং এর তদন্ত করার জন্য 7 জনের একটি বিশেষ টিম তৈরি করে। এই টিম এই মন্দিরের তদন্ত করে এবং তারা মোট 6টি ভল্ট আবিষ্কার করে। তাদের নাম দেওয়া হয় যথাক্রমে ABCDE এবং F। এরপর তারা আরও 2টি ভল্ট আবিষ্কার করেন যাদের নাম দেওয়া হয় G এবং H। এই ভল্টগুলি থেকে প্রায় 3 লক্ষ কোটি টাকার সোনাদানা এবং অন্যান্য ধন সম্পত্তি উদ্ধার করা হয়। কিন্তু আসল রহস্য জড়িয়ে রয়েছে বি ভল্টকে কেন্দ্র করে। এই ভল্টটির দরজা ভারী লোহার দ্বারা নির্মিত, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে এই দরজা খোলার কোনো বন্দোবস্ত ছিল না। এই ভল্টকে বিশাল ভল্ট বলা হয়। এই ভল্টকে খুলতে গিয়ে যখন তদন্তকারী টিমকে বারবার ব্যর্থ হতে হয়, তখন তারা কিছু স্থানীয় সাধুদের সাথে যোগাযোগ করেন এবং সেই সাধুদের কাছ থেকে তারা যে জানতে পারে তাতে তারা সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। এই সাধুদের কথায় সেই দরজাটি শক্তিশালী নাগমন্ত্র দ্বারা আবদ্ধ এবং এই দরজাটি একমাত্র কোনো সিদ্ধ পুরুষ নাগমন্ত্রের অ্যান্টিডোর গরুড় মন্ত্র পাঠ করেই একমাত্র খুলতে পারবেন। এবং এই সাধুরা আরও জানান যে যদি কেউ এই দরজাটি জোর জবরদস্তি খোলার চেষ্টা করেন তো সমস্ত পৃথিবীতে প্রলয় নেমে আসবে এবং তখন পৃথিবীকে কেউ বাঁচাতে পারবে না। যদিও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বলা হয় যে ওই মন্দিরের দরজা প্রাচীনকালের কোনো বৈজ্ঞানিক পদ্ধতি দ্বারা বন্ধ করা হয়েছে এবং এই দরজা যেমন তেমনভাবে খুলতে গেলে কোনো বড় বিপদ ঘটে যেতে পারে, কিন্তু আসল কথা হলো এই দরজাটি কখনো খোলা সম্ভব হয়নি।
আর এটাকে আপনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখেন না ধার্মিক দৃষ্টিভঙ্গিতে, তা সম্পূর্ণ আপনার উপর। কিন্তু এই ভল্ট বি এর রহস্য আজও সমাধান করা সম্ভব হয়নি, এটাই বাস্তব। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।